এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গত মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠকে এনসিটির ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবার মতামত শোনার পর আপাতত এনসিটির ব্যবস্থাপনা কোনো বিদেশি কোম্পানির হাতে তুলে না দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের পক্ষ থেকে এটি একটি বড় ধরনের নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। দেশের স্বার্থ রক্ষা করে সব দিক বিবেচনা করে তবেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বৈঠকে জানানো হয়েছে। দীর্ঘদিনের বিতর্কের মূলে ছিল এনসিটির সক্ষমতা নিয়ে প্রশ্ন। বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে তৈরি ও গত ১৭ বছর ধরে দেশীয় প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত এই টার্মিনালে বিনিয়োগের কোনো দরকার নেই বলে শ্রমিক সংগঠনগুলো দাবি করে আসছিল। এছাড়া বিশ্বের বড় বড় বন্দরে ল্যান্ডলর্ড মডেল জনপ্রিয় হলেও বাংলাদেশে কোনো ধরনের প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়া সরাসরি সরকারি পর্যায়ে বা G2G ভিত্তিতে অপারেটর নিয়োগ নিয়েও ছিল আইনি ও স্বচ্ছতার প্রশ্ন। হাইকোর্টেও বিষয়টি নিয়ে রিট মামলা চলমান ছিল।